পোস্টার, ব্যানার, ফেস্টুন নিজ উদ্যোগে না সরালে আইন অনুযায়ী ব্যবস্থা সহ জরিমানা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 7 দিনের মধ্যে এসব অপসারণের নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ। এসব ব্যানার, ফেস্টুনের জন্য রাজধানীর সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি পরিবেশও দূষিত হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজধানী ঢাকা ছেয়ে গেছে পোস্টার, ব্যানারে। যত্রতত্র ঝুলন্ত ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ড। এই জঞ্জাল নগরের সৌন্দর্যকে আড়াল করে দিচ্ছে, কেড়ে নিচ্ছে দৃষ্টিসুখ। রাজধানী জুড়ে ব্যানার, ফেস্টুনের যে অসুস্থ প্রতিযোগিতা, তার বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সাধারণ মানুষ বলছে, এই ব্যানার, ফেস্টুন শুধুমাত্র সৌন্দর্যই নষ্ট করছে না, ক্ষতি করছে পরিবেশেরও। 100% সৌন্দর্য নষ্ট হচ্ছে, পরিবার একেবারে সমাজটা একবার দূষিত করে ফেলতেছে। এটা অনলাইনে করতে পারে। আমি মনে করি যে সোশ্যাল মিডিয়াতেও যদি হয়, এটাও আমাদের জন্য ভালো, কিন্তু এটা আমি মনে করি যে অপসারণ করা অতি জরুরি। এখানে তো ব্যানার, ফেস্টুন শহরের সৌন্দর্য তো নষ্ট করতেছি, প্লাস অন্যান্য সমস্যা হচ্ছে, পরিবেশও নষ্ট হচ্ছে। গত 1 মাসে প্রায় 1,24,479টি এ ধরনের অবৈধ পোস্টার, ব্যানার, ফেস্টুন উচ্ছেদ করেছে ডিএনসিসি। আর চলতি মাসে এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে প্রায় 50,000-এর মতো। সর্বশেষ মাসে আমরা প্রায় 1,24,000 এই ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন, লিফলেট এগুলো আমরা রিমুভ করেছি। গত 20 দিনেও আমরা প্রায় 50,000 আমরা এই একই জিনিস আমরা অপসারণ করেছি। এবার নগরবাসীর প্রত্যাশার আলোতে কঠোর বার্তা দিয়েছে ডিএনসিসি, জারি করেছে এক জরুরি গণবিজ্ঞপ্তি। আগামী 7 দিনের মধ্যে এ ধরনের সামগ্রী সরাতে হবে নিজ উদ্যোগেই, না হলে গুনতে হবে জরিমানা। রাজনৈতিক দলকে, প্রতিষ্ঠানকে যারা এগুলো টানিয়েছেন এবং শহরকে জঞ্জালে পরিণত করেছেন, পরিবেশের ক্ষতি করছেন, তারা অবশ্যই নিজ দায়িত্বে এগুলোকে সরাবেন। এর মধ্যে যদি তারা না সরান, তাহলে অবশ্যই সিটি কর্পোরেশন কঠোর অবস্থানে যাবে এবং তাদের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। নগরীর পরিচ্ছন্নতা ফেরাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই উদ্যোগ কতটা কার্যকর হয়, সেটি এখন দেখার বিষয়। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।